এই মুহূর্তে তরুণ প্রজন্ম এবং জুলাইয়ের পক্ষের শক্তির দাবি একটা নতুন বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ বদলে যাচ্ছে, একটা নতুন বাংলাদেশ হতে যাচ্ছে, এবং সেটা জামাত শিবিরের থিওরিতে, জামাত ইসলামীর থিওরিতে, বিখ্যাত সাতান অ্যাডভোকেট শিশির মনিরদের থিওরিতেই হতে যাচ্ছে। হ্যাঁ, নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ আসতে যাচ্ছে। দর্শক, নতুন বাংলাদেশের প্রথম কন্ডিশন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। জুলাই সনদের মূল যদি ঝুলিয়ে রাখা হয়, কখনোই আমরা নতুন বাংলাদেশ পাব না। আমরা যে নতুন সংবিধান চাই, তার প্রথম স্তর হচ্ছে জুলাই সনদ, এবং আপাতত এই জুলাই সনদই হচ্ছে নতুন সংবিধান এবং ৭২ সংবিধানের পরিপূরক। এখন যদি জুলাই সনদ কার্যকর হয়, জুলাই সনদ বাস্তবায়ন হয়, ওইটি হবে এখন থেকে সংবিধান, এবং ওই জুলাই সনদ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া, মানে সংবিধানের অংশ হওয়া, মানে সংবিধান হবে জুলাই ভিত্তিক, রাজনীতি হবে জুলাই চেতনা ভিত্তিক, এবং আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। এটাই হবে নতুন বাংলাদেশ। এখন সেই নতুন বাংলাদেশ জুলাই সনদ বাস্তবায়নে আপনারা জানেন যে বিএনপি বাধা দিচ্ছে। বিএনপি মূল ঝুলিয়ে রাখছে যে এটা পার্লামেন্ট করবে, এখন এটা জাস্ট রাজনৈতিক দলিল হিসেবে থাকবে। কিন্তু জুলাইয়ের পক্ষের শক্তি, যারা জুলাই রক্ষা করতে চায়, যারা জুলাই ভুলিয়ে দেওয়ার বিরুদ্ধে, তারা বলছে যে না, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং তারা রাজপথে কর্মসূচি অলরেডি দিয়েছে। কিন্তু এর মধ্যে আমরা সুখবরের আলামতগুলো পাচ্ছি। দর্শক, খবর, সংবিধান আদেশে, মানে সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ বিশেষজ্ঞদের। এখন এই বিশেষজ্ঞরা হচ্ছে সরকারের পছন্দকৃত বিশেষজ্ঞ। এর মানে সরকারের স্ট্যান্স এটা, সরকার বিশেষজ্ঞদের এই পরামর্শ, সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন এবং আমাদের পরবর্তী জাতীয় নির্বাচনের দিনেই গণভোট করে রাখা, যার মাধ্যমে জুলাই সনদের বৈধতা নিয়ে রাখা, এটা এক্স্যাক্টলি জামাতের থিওরি, এবং এটাই হচ্ছে সঠিক থিওরি। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এর মানে এই সরকারের পছন্দকৃত বিশেষজ্ঞ, নিরপেক্ষ বিশেষজ্ঞ, জুলাইয়ের পক্ষের শক্তি, জামাত ইসলামী, শিশির মনির এবং প্রফেসর ইউনূস সরকার, ইভেন প্রফেসর ইউনূস হিমসেলফ, তাদের থিওরি কিন্তু এটাই, কি সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা, এবং যাতে এটা নিয়ে কোনোদিন কেউ প্রশ্ন তুলতে না পারে, কোর্ট বা কেউ, এই জন্য গণভোটের মাধ্যমে এটা লেজিটিমেসি নিয়ে নেয়। আর গণভোট আলাদা আয়োজন করতে ঝামেলা, অমুক তমুক নানান কিছু, ঠিক আছে, জাতীয় নির্বাচনের দিন জাস্ট জনগণ একটা ভোট বেশি দিয়ে আসবে। যেমন জাতীয় নির্বাচনে এমপি প্রার্থীকে একটা ভোট দিবে, এখন এই জুলাই সনদের পক্ষে বিপক্ষে একটা ভোট দিয়ে আসবে, একসাথে দুইটা, আলাদা কোনো খরচ হলো না, কোনো খরচ হলো না, জাস্ট কয়েক সেকেন্ড বেশি গেল এক একজন ভোটারের জন্য। এটা অসাধারণ। যদিও এখানে অনেক কথা আছে যে দুইটাই সাংবিধানিক আদেশে আপাতত প্রভিশনাল আদেশ, আর চূড়ান্ত লেজিটিমেসিটা গণভোটের মাধ্যমে, এটা পার্লামেন্টের অপেক্ষায় থাকার কোনো প্রয়োজন নেই। এটা সত্যি ভালো, তবে নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে, এটা একটা বিষয়। তো এখন এই যে সাংবিধানিক আদেশ এবং এরপরে যেটা আসছে যে গণভোট, এটা নিঃসন্দেহে, এবং জাতীয় নির্বাচনের দিন গণভোটের কথা বলা, এটা একটা ক্রিয়েটিভ আইডিয়া। তবে সাংবিধানিক আদেশ এবং গণভোট দুইটি জামাতের থিওরি। শিশির মনির এটা নিয়ে অনেক কাজ করেছেন, অনেক কথা বলেছেন, আপনারা দেখেছেন। তো বিএনপির যে কথা যে মূলা ঝুলিয়ে রাখা, পার্লামেন্ট এটা করবে, সেটার কিন্তু পক্ষে কোনো বিশেষজ্ঞ মত দিচ্ছেন। এবং যখন ঐকমত্য কমিশনে শিশির মনিরে কথা বলেন, তখন সবাই চুপ করে হাঁ করে শোনেন তাকিয়ে থেকে। শিশির মনিরের যুক্তি খণ্ডন করার মতো কেউ বাংলাদেশে এই মুহূর্তে নেই, ওইটাই চূড়ান্ত হওয়ার কথা, যেহেতু এর বিপক্ষে কোনো যুক্তি নেই। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার, সংবিধান আদেশ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছে বিশেষজ্ঞরা, এবং এদিকেই যাচ্ছে। এবং যদি এইভাবে জুলাই সনদ বাস্তবায়ন হয়, এটাই হবে আমাদের চূড়ান্ত সুখবর। চূড়ান্ত সুপারিশ করেছে, এবং এই বিশেষজ্ঞরাই সরকারের শেষ ভরসা। রাজনৈতিক দলগুলো ঐকমত না হতে পারলেও এভাবেই করবে বলে মনে হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা, তাহলে আর পার্লামেন্টের কাছে এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই হবে না। আর গণভোটের মাধ্যমে বৈধতা নিতে পারলে পার্লামেন্টও সেটাকে পাল্টাতে পারবে না, কারণ গণভোটের সিদ্ধান্ত পার্লামেন্ট পাল্টাতে পারে না।
ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির উপায় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া তৃতীয় ধাপের সংলাপের তৃতীয় দিনে এটি উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন। এবং জাতীয় ঐকমত্য কমিশন যেটা বলছে যে এবার যে মেয়াদ বাড়ানো হয়েছে আর যেন বাড়ানো না লাগে, এবার মেয়াদ শেষ হওয়ার আগে আমরা এটার বাস্তবায়ন চাই। এখন জুলাই সনদ বাস্তবায়নের দিকে দেশ যাচ্ছে, এটা আমাদের জন্য যথেষ্ট আশাবাদী হওয়ার মতো খবর। কমিশন গত রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে সেখানে তারা জুলাই ঘোষণাপত্রের 22 ধারা অনুযায়ী সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়ন করতে বলেন। আপনার বিশেষজ্ঞরা যাই বলে ওটা জামাত বলেছে সবার আগে। বিশেষজ্ঞদের প্রস্তাবে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ 2025-এ মূল সংস্কার সমূহকে অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রে 22 অনুচ্ছেদের ক্ষমতা বলে একটি সংবিধান আদেশ সিও মানে কনস্টিটিউশন অর্ডার, যেটা প্রভিশনাল এবং সেটা লেজিটিমেট করতে হয় থ্রু পার্লামেন্ট অর রেফারেন্ডাম। রেফারেন্ডাম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ডেমোক্রেসি, হাইয়েস্ট স্টেজ অফ ডিসিশন মেকিং বডি, এর উপরে কেউ নেই। এই সাংবিধানিক আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, বাট প্রভিশনাল। লেজিটিমেসি নিতে হবে গণভোটের মাধ্যমে, নট বাই পার্লামেন্ট। মানে পার্লামেন্টের মূলা এই সরকার বা বিশেষজ্ঞ কেউই বিশ্বাস করে না, কারণ 91 সালে পার্লামেন্টের মূলার মাধ্যমে সবাই প্রতারিত হয়েছে, অতএব তার অপেক্ষায় আর বসে থাকা যাবে না। এ বিষয়ে বিশেষজ্ঞরা আরো বলেন সংবিধান আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যা আগামী সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে। সংবিধান আদেশ গণভোটের বিধানও অন্তর্ভুক্ত করা যেতে পারে, যদিও সংবিধান আদেশের জনগণের অনুমোদন পায় গণভোটের মাধ্যমে, তবে তা প্রণয়নের তারিখ থেকেই কার্যকর করে গণ্য হবে। এখন কেউ কেউ প্রশ্ন তুলছেন যে আসলে জনগণ যদি ভোট না দেয়, জনগণ ভোট দিবে অবশ্যই, আর কেন ভোট দিবে না? আওয়ামী লীগ তো পালিয়ে যায়, আপনার কাছে কেন মনে হলো জনগণ যদি ভোট না দেয়? এই সন্দেহের হেতু কি? এখানে জাস্ট জনগণ এটার পক্ষে বিষয় নিশ্চিত, কিন্তু তারপরও গণভোটটা কেন? এটা একটা প্রসিডিউর, যাতে এটাকে পাল্টাতে না পারে। জুলাই জাতীয় সনদ সংবিধান সম্পর্কিত সংস্কার সংবিধান আদেশ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ মানে এটা নড়াচড়ার সুযোগ নেই। আর একটা খবর, বর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়ন চায় কমিশন। এর মানে কমিশনের সরকারের যথেষ্ট সিনসিয়ারিটি এখানে আছে। দেখেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে কিনা, তার আগে লেভেল প্লেইং ফিল্ড বা অন্যান্য দাবিগুলো জনগণের বাস্তবায়ন করতে পারবে কিনা, ইউনূসের দুর্বলতা নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানান কোয়েশ্চেন রয়েছে। বাট এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় এবং আওয়ামী লীগকে ভালোভাবেই ঠেকাতে চায়, এ বিষয়ে কোনো ইখতিলাফ নেই। অতএব এই জায়গায় আমাদের যথেষ্ট আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে যে সরকারও জুলাই সনদ বাস্তবায়ন চায়, এবং যে থিওরি, জামায়াতের যে থিওরি সবচেয়ে গ্রহণযোগ্য, তার মাধ্যমেই।